ইন্ডিয়া টু বাংলাদেশ, বাংলাদেশ টু ইন্ডিয়া, এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য, 7 সিস্টার, এটা হল আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, তাদের ত্রাণ, তাদের সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস এমুনেশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু 7 সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। এই কারণে তাদের ট্রানজিটের প্রয়োজন, তাদের রাস্তার প্রয়োজন, করিডোরের প্রয়োজন। প্রথমত করিডোরের প্রয়োজন, যে তাদের এই 7 সিস্টার স্বাধীনতাকামী এই 7 সিস্টারকে দাবি রাখা। দ্বিতীয়ত হল যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে যায় এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র, একটি সিকিমের মতো, ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো ইউপিসে। তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, একটি আজ্ঞাবহ রাষ্ট্রের রূপান্তরিত। এর পরবর্তীতে আমি যে কথাগুলো বলবো, যে বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি হচ্ছে, সরকার বলছে ট্রানজিট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ট্রানজিট, তার মন্ত্রীরা বলছেন ট্রানজিট, আর জনগণ বলছে, বুদ্ধিজীবীরা বলছে, অপোজিশন বলছে যে ট্রানজিট না, এটা করিডোর, এটা রাস্তা। তারা যখন গোপন চুক্তি করে আসলেন, তখন যখন সাংবাদিকরা শেখ হাসিনাকে বিমানবন্দরের প্রশ্ন, তিনি কোনো উত্তর দেন নাই এবং এটার ব্যাপারে তিনি জনগণের কাছে তুলে দেন, এবারে কোনো পাবলিকলি দেশের জনগণকে জানতে দেওয়া হয়নি। এখন আমরা দেখতেছি যে ট্রানজিট হচ্ছে এবং এই ট্রানজিটের নামে যে করিডোর দেওয়া হচ্ছে, যে রাস্তা দেওয়া হচ্ছে, এই রাস্তা তৈরি করার সামর্থ্য বাংলাদেশের না।